আসসালামু আলাইকুম সম্মানিত হোমিওপ্যাথিক ছাত্রছাত্রী ও চিকিৎসক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হোমিওপ্যাথিক রোগীলিপির বিভিন্ন বিষয় নিয়ে। আমরা জানি হোমিওপ্যাথিতে একজন চিকিৎসক যখন রোগীর চিকিৎসার ক্ষেত্রে ওষুধ নির্বাচন করে তার পূর্বেই রোগীর সমস্যাগুলো খাতায় লিপিবদ্ধ করে। রোগীর সমস্যা খাতায় লিপিবদ্ধ করার নামই হচ্ছে রোগীলিপি। এই রোগীলিপি তিনটি উপায়ে হতে পারে। একটি হচ্ছে রোগীর নিজের বর্ণনা, রোগীর আত্মীয় স্বজন কর্তৃক গৃহীত বর্ণনা, এবং ইতিপূর্বে যিনি রোগীকে চিকিৎসা দিয়েছেন বা নার্সারি করেছেন তার বর্ণনা। অতএব এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে রোগীলিপি তৈরি হয়। রোগীলিপিতে আমরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করি, কারণ বিশেষভাবে যদি আমরা বা কোনো কাঠামোর উপর ভিত্তি করে যদি আমরা রোগীকে প্রশ্ন না করি, তাহলে আমাদের রোগীলিপির মধ্যে বিভিন্ন রকম গ্যাপ থাকতে পারে, বিশেষ কোনো লক্ষণ ছুটে যেতে পারে। এর জন্য আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করি। তার মধ্যে একটি হচ্ছে, আমরা প্রথমত জানব সেটা হচ্ছে রোগীর পরিচিতি। 2 নম্বর জানব রোগীর বর্তমান কষ্টের বিবরণ। 3য়বারে জানব রোগীর সার্বদায়িক অবস্থা। এরপরে জানব আমরা রোগীর সাধারণ লক্ষণ। এরপরে আমরা জানব রোগীর যৌন জীবন। তারপর জানব রোগীর মন সম্পর্কে। তারপরে জানব পূর্ব রোগীর ইতিহাস, এবং সবশেষে আমরা জানব রোগীর মায়াজন। তাহলে আমরা দেখলাম প্রায় 8টি বিষয়ের উপর ভিত্তি করে আমরা রোগীলিপি তৈরি করে থাকি। এই 8টি বিষয়ে আমরা বিভিন্ন বিষয়কে অনুসরণ করি। এই 8টি বিষয় এর উপর ভিত্তি করে আমরা রোগীর কাছ থেকে অনেক তথ্য নিয়ে থাকি। যদি বলি যে নাম পরিচিতিতে আমরা কি কি জানব, নাম পরিচিতিতে আমরা জানব রোগীর নাম ও ঠিকানা। এরপরে আমরা জানব রোগীর পেশা, রোগীর বৈবাহিক গঠন অর্থাৎ রোগীর শারীরিক গঠন, রোগীর বৈবাহিক অবস্থা, রোগীর বাসস্থান বা রোগীর পারিপার্শ্বিক অবস্থান। এই যে রোগীর নাম পরিচিতির মধ্যে আমরা প্রায় 5টি বিষয় জেনে থাকি। এরকম রোগীর বর্তমান কষ্টের বিবরণও আমরা প্রায় 10টি বিষয় জেনে থাকি। রোগীর বর্তমান কষ্টের বিবরণে আমরা জানি রোগীর সমস্যাটি কোন অঙ্গে, সমস্যাটি কতদিন যাবৎ, সমস্যাটির স্থায়িত্ব, সমস্যাটির বিস্তৃতি, রোগীর সমস্যাটির প্রকাশ ও অনুভূতি, সমস্যাটি উৎপত্তির কারণ, সমস্যাটির সাথে অন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা, সম্পর্কযুক্ত লক্ষণ, সমস্যাটি কখন ও কিসে বাড়ে, সমস্যাটি কখন ও কিসে কমে। এভাবেই আমরা জানি রোগীর সার্বদায়িক অবস্থা। রোগীর সার্বদায়িক অবস্থার মধ্যে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারি, যা হচ্ছে পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল মূত্র, ঘুম, স্বপ্ন, ঘাম। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। রোগীর সার্বদায়িক অবস্থার পরে আমরা যে বিষয়টি জানি রোগীর সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণে আমরা কি কি পাই? রোগীর শীত কাতর না গরম কাতর, জ্বালা, বহিঃশক্তির প্রভাব ইত্যাদি। এছাড়াও আমরা রোগীর যৌন জীবন সম্পর্কে জানতে চাই। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, মহিলাদের শীতপ্রদর, মহিলাদের অন্যান্য সমস্যা। রোগীর মন সম্বন্ধে আমরা জানতে চাই।
মনে বেশ কিছু জিনিস জানা লাগে। স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয় ভুল কথা হাসি, ভয় ভুল কথা প্রলাপ, কান্না হাসি, প্রকৃতি স্বভাব, গান অঙ্গভঙ্গি, ইচ্ছা বিতৃষ্ণা, অন্যান্য। রোগীর পূর্ব রোগীর ইতিহাস হিসাবে আমরা জানি রোগীর নিজের সমস্যা, রোগীর বংশীগত সমস্যা। রোগীর যদি নিজের সমস্যা হয় সেক্ষেত্রে ছেলে মেয়ে, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন ইত্যাদি। এরপরে আমরা জানব রোগীর মায়াজম। রোগীর মায়াজম হচ্ছে শরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবিকুলার। ধন্যবাদ।